আজকে ভিডিওটা সবাই দেখে যাবেন আফ্রিকা শহরে কিভাবে দোকানদারি করা লাগে। দেখেন রাত্রেবেলার এই যে দেখুন দৃশ্যটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। এই যে দেখুন কাস্টমার অলরেডি কাউন্টারে চলে এসে এই কিন্তু এখন মনে করেন যে বাইরে আছে আর আমি ভিতরে আছি। এইভাবে কিন্তু আমরা রাত্রের বেলা দোকানদারি করি সাউথ আফ্রিকাতে। হাজারো প্রবাসী এইভাবে দোকানদারি করে, কারণ এখানে নিরাপত্তা বলতে কিছু নাই। এখানে মনে করেন তো যদি বাংলা খোলা দিই তাহলে মনে করেন হঠাৎ মানে আর উড়েলে চলে যাবে, রাত্রেবেলায় উড়েলে চলে যাবে, বুঝছেন। তো এই জন্য আসলে সাউথ আফ্রিকা নিরাপত্তা বলতে কিছু নেই। কারণ এখানে আপনি টাকা দিয়ে আসবেন এভাবে জেলখানার ভিতরে বসে থাকবেন, বুঝছেন। আসলে যারা এসছে তারা মনে করেন যে সাউথ আফ্রিকা ফাঁসি গেছে, এটাই বাস্তব, কিছু করার নাই। এই যে দেখুন অলরেডি মাল অর্ডার দিতেছে ভিতর, বাইরে থেকে আমি ভিতরে কিন্তু মাল দিতেছি। কাউন্টার যখন মাল নিয়ে আসবো তখন টাকাটা নিয়ে নিব। এই যে অলরেডি মাল নিয়ে চলে আসছে কাউন্টারে, এই যে টাকাটা নিতেছি। এই যে এখন মনে করেন টাকাটা সেন্ড দিব ওরে। দেখুন হ্যাঁ হাসতেছে, আমিও হাসতেছি। কি করতেছে, কি রে তুই ভিডিও করতেছ কেন? আমি ভিডিও করতেছি, তুই হাস, একটা সেলফি দিয়ে হাস। এতে মনে করেন একটা হাসতেছে। তো শর্মা আবার হেমি হিরে গেছে। তো মনে করেন যে দাঁড়া রয়েছে চেঞ্জের জন্য, মানে টাকা পাইবো আরো। তো আমি ওরে করতেছি দাঁড়া, ওয়েট করে, আপনি টাকাটা নিয়ে দিয়েছি। তো এইভাবে দেখেন আমরা মনে করেন যে সন্ধ্যাবেলা দোকানদারি করে। এই যে দেখুন চেঞ্জ দিয়ে দিতেছি, টাকাটা ব্যাগ দিয়ে দিতেছি। এই যে চলে যেতেছে। আমার বলতেছে মানে বাইরে তো প্রচুর বৃষ্টি হতেছে আজকে, মনে করেন যে, তো এই জন্য করতেছে দোকান বন্ধ করে এলাইস একটু খবরে। তো আমি করতেছি আচ্ছা ঠিক আছে, দোকান বন্ধ করে এলাম কিছুক্ষণ পরে। তো আসলে সাউথ আফ্রিকার দোকানদারি করাটা আসলে এইভাবেই করা লাগে, দেখছেন। এখানে দোকানদারি করতে হলে আপনাকে আসলে অনেক কিছু মেনে মেনে টেনে তারপর কাজ করতে হয়। কারণ সাউথ আফ্রিকায় আসলে মনে করা যায় বাংলা না লাগাইলে অনেক সমস্যা হয়। এই যে দেখুন এখন কাস্টমার চলে যেতেছে, ওই যে কাস্টমার চলে যেতেছে দেখেন। তো আমি এখন ভিতরে চলে আসছি। আমি মনে করেন যে ভিতরে ঢুকে যেতেছি, কারণ বাইরে তারা থাকলে নিরাপত্তা নাই। এই যে দেখুন অলরেডি খাঁচা থেকে ভিতরে ঢুকে গেলাম। তো সবাই ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আর সাউথ আফ্রিকা আসার আগে যাতায়াত করে তারপরে সাউথ আফ্রিকায় পাসপোর্ট জমা দিবেন। আর সেভাবে বন্দি কারাগার থাকি লাভ নেই, বুঝছেন।